সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী আমার, আপনাকে আমি আজকে বর্ণন করাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকে চড়ে রওনা করেছেন। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলি। আল্লাহর নবী বুরাকে চড়ে রওনা করেছেন। যাইতে যাইতে রাসূলুল্লাহকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সাথে রাসূলের। বাইতুল মাকদাসে গেলেন। বাইতুল মাকদাসের মধ্যে আল্লাহ রাসূল যখন ঢুকলেন, দেখলেন যে মূসা আলাইহিস সালাম সেখানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, ঈসা রূহুল্লাহকে দেখলাম যে তারা নামাজ আদায় করতেছে, নফল নামাজ। নামাজ শেষ হয়ে গেল। সমস্ত নবী রাসূল ওই বাইতুল মাকদাসের ভিতরে ছিল। জিবরিল বললেন রাসূলুল্লাহর হাতটা ধরে, নবীজি আমার, আজকে সমস্ত নবী এবং রাসূলদের আজকে আপনি ইমামতি করবেন। কারণ সমস্ত নবীদের ইমাম হচ্ছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবী আমার, সমস্ত নবী রাসূলদের ইমামতি করবেন, তার মানে সমস্ত নবী এবং রাসূলদের ইমাম হলো আপনি। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করেন। ওখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বুরাকে চড়ে গেলেন, একটা প্রাণীর উপরে চড়ে গেলেন। আল্লাহ নবী বুরাকটা যাওয়ার পর একটা খুঁটির সাথে বেঁধে রাখলেন। কিসের সাথে? আমাদের অনেক সময় দেখা যায় যারা গরু পালেন, যারা আপনার ছাগল পালেন, একটা আছে ছোট, ওটাকে কি বলে? খুঁটা বলে না? খুঁটা যে জমিনের এক জায়গায় গেড়ে দেয়, ও চারপাশ দিয়ে ঘাস পাতা খায়। ছেড়ে দেন না কেন? যে অন্যের ক্ষতি করতে পারে। ঠিক আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে গেলেন বাইতুল মাকদাস, জেরুজালেম, ফিলিস্তিন, যেটাকে আমাদের এখন ওটা হলো আমাদের প্রথম কাবা ঘর। ওটাই আমরা প্রথমে নামাজ পড়েছেন আমাদের আব্বাজান সাইয়্যিদুল ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রুহানি পিতা। 16টা মাস 17টা মাস ওই বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক এটা আমাদেরকে নসিবে রেখেছেন। যাক, ওদিকে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুরাকটাকে বেঁধে রেখেছেন কিসের সাথে? একটা খুঁটির সাথে। খুঁটির ভিতরে একটা ছিদ্র ছিল। আর নবীজি বলেন যে এই খুঁটির সাথে আমার পূর্বে যত নবী রাসূলরা এখানে নামাজ পড়েছেন, তারা যে সওয়ারিতে চড়ে আসতেন এখানে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী যে খুঁটির সাথে যে বুরাককে বেঁধে রাখলেন, ওই বুরাককে যদি ছেড়ে দিতেন তাহলে অন্যর ঘাস খাইতে যাইতো? তাহলে বেঁধে রাখলেন কেন? আল্লাহ নবী শিক্ষা দিতেছেন তার উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, এটাই হলো তোমাদের জন্য শিক্ষা। যদি তোমার প্রাণীর উপরে যদি বিশ্বাসও থাকে, তারপর তাকে কি করো? তোমার আয়ত্তের ভিতরে রেখে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে ওখান থেকে রওনা করেছেন আসমানের দিকে। কোন দিকে? আসমানের দিকে রওনা করেছেন। আসমানের দিকে রওনা করতে করতে প্রথম আসমানে যায়। আসমানের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু সংক্ষেপে বলি। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে দেখে আসমানের দ্বাররক্ষী রয়েছে, ফেরেশতারা আসমানের দরজায় দাঁড়ানো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টুকা দিয়ে বলেন, ও দ্বাররক্ষী, দরজাটা খুলে দাও। দ্বাররক্ষী বলে, কে আপনি? বলে, আমি জিবরিল, আনা জিবরিল, আমি হলো জিবরিল। বলে, আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে আল্লাহ পাক যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে রাসূলুল্লাহ গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানে আমাদের বুড়োর সাথে দেখা। সুবহানাল্লাহ। কোন? কার সাথে? বুড়া চেনেন? দাদা কি বুড়া হয় না, জোয়ান? বাবার সাথে দেখা, আদম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। আদমকে যদি বাবা বলেন অসুবিধা নাই, দাদা বলল কি নাই অসুবিধা? আচ্ছা, বাবার যদি বাবা হয় আপনার কি হয়? বাবার যদি বাবা হয় আপনার কি? তাহলে আমার বাবার যদি আদম আলাইহিস সালাম বাবা হয়, আমার কি হয়? তার মানে বাবা যেমন আপন, দাদাও তেমন আপন। মনে থাকবে নি? নাকি বাবারে ভালোবাসবেন, দাদারে রাখবেন গোয়াল করে, এরকম করে সিস্টেম আছে নেই?
বাবাকে খুব ভালোবাসে মাশাআল্লাহ, কিন্তু দাদারে রাখে একবারে কোথায়, একবারে সিরাটা কাঁথা দিয়ে রেখে দেয় বাহিরে। নাউজুবিল্লাহ বলবেন না। দাদা হলো আপনার ডবল বাপ। কয় বাপ? আপনার বাবারও বাপ, আপনারও। মনে থাকবে নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাম বলেন, মারহাবা ওয়ালাদি, ও আমার সন্তান, তোমাকে ওয়েলকাম, সুস্বাগতম তোমার জন্য। আদম আলাইহিস সালামের সাথে কিছু কথাবার্তা বললেন, এরপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। কোথায়? আসমানের দূরত্ব জানেননি কত বড়? এই দ্বিতীয় আসমানে গেলে এই প্রথম আসমানটার মনে হয় যে বিশাল মাঠের ভিতরে একটা আপনার কবুতরের ডিম পড়ে আছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আসমানের দ্বিতীয় আসমানে গেলে কি মনে হয়? বিশাল মাঠের ভিতরে একটা কি কবুতরের ডিম। নবী আমার দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানের দ্বাররক্ষীকে বললেন, খুলে দাও। দ্বাররক্ষী দরজা খুলে দিলেন, বললেন যে কে? বলে যে আমি জিবরাইল। আপনার সাথে যাকে আনা হয়েছে কি আল্লাহ কি তাকে আনার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, অনুমতি দিয়েছেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে দেখলেন, তারা দুইজন খালাতো ভাই। কি ভাই? একজন হলো ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয়জন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া। খালাতো ভাই দুইজনের সাথে রাসূলুল্লাহর দেখা হলো। আল্লাহ রাসূল দুইজনের সাথে কথাবার্তা বলে আবার রওনা করেছেন। নিতেছে সাথে কে? সাথে কে আছে? জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাইতেছেন। আবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যে অনুমতি নিয়ে আবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে দেখা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক সাজায় রেখেছেন। সারা দুনিয়া সৌন্দর্য দিয়ে সাজানো, গাছপালা, তরুণতা, হরিণ বলেন, বাঘ বলেন, মানুষ বলেন, যত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, এই সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছে। যত সৌন্দর্য আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছে, এই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর নবী না? আমাদের নবী কি তাহলে একটু কম সুন্দর নাকি? ইউসুফ আলাইহিস সালাম, সংক্ষেপে বলি, ইউসুফ আলাইহিস সালামের জন্য মানুষ হাত কেটেছে, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ কি কেটেছে? তার কলিজাটা কেটেছে। কলিজাটা কাটা সহজ না হাত কাটা সহজ? বুঝছেন? সংক্ষেপে বুঝছেন না? নবীজি আমার ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, চলে গেলেন আবার চতুর্থ আসমানে। মনে আছে তো? চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কিছু কথাবার্তা বললেন, চলে গেলেন পঞ্চম আসমানে। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাই। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। সেখান থেকে রাসূলুল্লাহ রওনা করেছেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম একটু লম্বা, একটু চিকনা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, মারহাবা বললেন, কথাবার্তা বললেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে রাসূলুল্লাহ বলেন, দেখলাম যে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা এক মুরব্বী। কে বসা? এক মুরব্বীকে দেখলাম বসা, দাড়িটা একটু পাকা পাকা। দেখলাম যে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর কাকে বলে চেনেননি? বাইতুল মামুর বলা হয় দুনিয়ায় যেমন কাবা ঘর আছে, যার চারপাশ দিয়ে মুসলমানেরা ঘোরে গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ঘোরে না ভাই, এটাকে বলা হয় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে আছে, সেটাকে বলা হয় বাইতুল মামুর, যার চারপাশ দিয়ে ফেরেশতারা ঘুরে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা একবার করে ঘোরে। ওই ফেরেশতা একবার যে চান্স পায়, দ্বিতীয়বার আর কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন ফেরেশতারা কয় হাজার?
দ্বিতীয়বার তার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে ফেরেশতা যে আল্লাহ কত তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ নবী দেখেন যে ওই বাইতুল মামুরের সাথে হালাম দিয়ে বসা, নবীজি দেখলেন নবীজির চেহারার সাথে ওই মুরব্বির চেহারা সেম সেম প্রায়। সুবহানাল্লাহ কবেন না? বাবার সাথে তো সন্তানের মিল হবে, এটাই তো স্বাভাবিক। কারণ হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম, মুসলমানের রূহানি পিতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, বাবার সাথে সন্তানের মিল থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিছু কথা বললেন। এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয় বড়ই গাছ। নবীজি বলেন ওই বড়ই গাছের পাতা এক একটা হলো, আপনার দেখেছেন আপনারা হাতির কানের মতো। গ্রামের মানুষ যারা দেখবেন যে মটকা আছে, মটকা ধান কি করে পানি দিয়ে ভিজায়, অথবা দেখবেন ব্যাত দিয়ে আপনার ধামা বানায়, এলাকায় বলে ধামা বা অন্যান্য কিছু, এরকম এক একটা ধামার মতো একটা মটকার মতো এক একটা বড়ই ফল। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ দেখলেন। এরপর থেকে রাসূলুল্লাহ অনেক বড় ঘটনা, যেহেতু আল্লাহর নবী চলে গেলেন কোথায়, আল্লাহ পাকের সাথে আরশে আজিমে দেখা করার জন্য চলে গেলেন। আল্লাহ নবী যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তোমার কাছে আসছি, তোমার কাছে কিছু হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। শ্বশুর বাড়ি যাননি আপনারা সবাই? নানা বাড়ি যান কি আনার জন্য, নাকি কিছু দেওয়া লাগে তাদের? নানা বাড়িতে মামা বাড়িতে ভাগ্নেরা যায় আনতে, ঠিক না? যা পাই তাই নিয়ে আসে। মামারে কিছু দেওয়ার দরকার আছে না নাই? শ্বশুর বাড়ি কি খালি খাইতেই যায়, তাহলে কিছু তাদের নেওয়া লাগে। এই জন্য শ্বশুর বাড়ি যদি কেউ চায় যে একবারে আপনার গ্রামের যে মুরগিগুলো আছে, দেশি মুরগির রান খাইতে হলে মাঝে মাঝে মিষ্টি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? খালি হাতে গেলে মিষ্টি আপনার রান খাওয়া লাগবে না, ওই দেখবেন পাতলা ডাল দিয়ে খাওয়াই দেবেন। এই জন্য নিয়ে যাওয়া কি সুন্নাত। কোন আত্মীয়ের বাসায় কিছু নিয়ে যাওয়া কি সুন্নাত, ঠিক আছে না? মনে থাকবে, খালি হাতে কখনো যাওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে না? আল্লাহ নবী যখন আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ কি খায়নি? আল্লাহ যদি খাইতো তাহলে আপনার মোটামুটি ভালো মিষ্টি নিয়ে যাওয়া যাইত। আল্লাহ কি খায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যে বলেন যে আল্লাহ আমি তোমার কাছে আসছি, তবে আমি আমার জিহ্বাটা তোমার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আমার জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম। তাহিয়াতুন শব্দের অর্থ জিহ্বা। আত্তাহিয়াতু বলেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়াতুন শব্দের অর্থ জিহ্বা, সালাত শব্দের অর্থ আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে জায়গাটা আছে, নামাজের জন্য যতটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় সালাত। নামাজের জন্য কপাল প্রয়োজন, নামাজের জন্য হাত প্রয়োজন আছে না নাই? নামাজের জন্য পা প্রয়োজন আছে না নাই? এটাকে বলা হয় সালাত। আর তাইয়্যিবাত বলা হয় যত টাকা পয়সা আছে, হালাল টাকা পয়সা, এটা ব্যয় করার পর হালাল পথে আল্লাহর রাস্তায় খরচ করে যে সওয়াবটা বলা পাবেন আপনারা আমরা, ওটাকে বলা হয় তাইয়্যিবাত। বললেন মাওলা আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জিহ্বাটা এবং অর্থ দিয়ে তোমার যে ইবাদত করা হয় সব কিছু তোমারে দিয়ে দিলাম, সব তোমারে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবী আমার আমি আপনার জবানের উপরে সালাম লাগায়া দিলাম। সালাম অর্থ কি? শান্তি। আপনার জবানের উপর আমি সালাম লাগায়া দিলাম। আপনার জবানের কথা যতদিন মানুষ গ্রহণ করবে, আমল করবে, ততদিন মানুষ শান্তির সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন মাওলাই কারীম আসসালামু আলাইকা বলেছেন যেহেতু আপনার উপরে, ও আল্লাহ তুমি বলো আসসালামু আলাইনা। আসসালামু আলাইনা মানে আল্লাহ শুধু কি আমাকে দিবা, আমার কিছু উম্মতেরা আছে তাদেরকে দাও। এই জন্য নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আল্লাহ তাআলা আমাকে দাও, আমার উম্মতদেরকে দাও, আর সাহাবীদেরকে দাও, সবাইকে মাওলা তুমি দাও, সবার উপরে তোমার পক্ষ থেকে সালাম পাঠাইয়া দাও। আল্লাহ পাক সকলের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে কি দিলেন? শান্তির ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক সেই শান্তির জায়গায় আমরা রয়েছি মুসলমান। আমরা কারা? মুসলমান। আল্লাহ পাককে সালাম দিলেন, বললেন যে আল্লাহ এখন তো আমি চলে যাব, তোমার সাথে বেশ অনেক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে অনেক কথা বলেছেন। এর মধ্য থেকে যেটা উল্লেখযোগ্য আপনাদেরকে বলবো, আল্লাহ পাকের কাছ থেকে যখন রাসূলুল্লাহ চলে আসবেন আবার দুনিয়ায়, তখন বললেন যে আল্লাহ আমারে কিছু দিয়ে দাও। কি দাও? আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমার উম্মতেরা তো কেউ তোমার কাছে আসতে পারবে না আমি ছাড়া, কোন নবী রাসূল আসতে পারে নাই আমি ছাড়া, এই জন্য কিছু দিয়ে দাও, তাদের জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর নবী রওনা করেছেন। আল্লাহ পাক বলেন যে নবী আমার, আপনাকে আমি সূরা ফাতিহা দিয়ে দিলাম। সূরা ফাতিহা নিয়ে রওনা করেছেন। আল্লাহ পাক বললেন যে তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এরপরে সূরা বাকারার লাস্টের 2টা আয়াতও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা যদি শিরকের গুনাহ না করে, অন্য গুনাহ করেছে কিন্তু শিরকের গুনাহ করে নাই, শিরকি গুনাহ করার পরে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ পাক দিয়ে দিলেন রাসূলুল্লাহকে। আল্লাহর নবী নিয়ে রওনা করেছেন আবার কোথায়? দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে যখন আসে, আবার সেই আব্বাজানের সাথে প্রথম দেখা। কার সাথে? আব্বাজানের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তানরা আমার, তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পাঠাইয়া দাও। আর মুহাম্মদ ও সন্তান, মনে রেখো জান্নাতের জায়গাটা বড় সুন্দর জায়গা, জান্নাতের জায়গাটা বড় মনোরম জায়গা। আর জান্নাতের গাছপালা কি জানোনি? জান্নাতের গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। নবী আমার, এটা হলো জান্নাতের গাছ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে একটা গাছ হবে। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওখান থেকে চলে আসেন কোথায়? 6ষ্ঠ আসমানে। কার কাছে আইছে? নরম মেজাজের একজন নবী। কোন মেজাজের নবী? নরম মেজাজ না ভাই। মুসা নবীর কাছে আসলেন। মুসা নবী কয়, ভাই গিয়েছিলেন আল্লাহর কাছে, তো অনেক কিছু দিয়েছে জানি তো, আল্লাহ তো খালি হাতে আপনাকে ফিরায় নাই, যেহেতু ডাক দিয়েছেন আল্লাহর কাছে অবশ্যই কিছু দিয়েছে, বলেন না কি এনেছেন? নবী আমার বলেন, আল্লাহ পাক আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ কয় নাই তারা কয় ওয়াক্ত পড়ে? এখানে যারা সুবহানাল্লাহ কয় না তারা কয় ওয়াক্তের পক্ষে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্তের পক্ষে? মান জাআ বিল হাসানা ফালাহু আশরাতু আমসালিহা। মনে রাখবেন, একটা ভালো কাজ করলে কমসে কম 10টা নেকি হয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, একটা ভালো কাজ করলে কয়টা নেকি হবে? কমসে কম 10টা নেকি হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, তাহলে 5 ওয়াক্ত যদি পড়ে 1 গুণ 10 কত হয়? 5 ওয়াক্ত গুণ 10 কত হবে? 50 ওয়াক্ত। আছে না নাই? আল্লাহ পাক বলেছে, আমি যেটা বলেছি এটাই হবে। পড়বা তোমরা 5 ওয়াক্ত, কিন্তু সব পড়া কয় ওয়াক্তে? সুবহানাল্লাহ কবেন না? যখন নরম মেজাজের নবীর কাছে আসলেন, কে নাম? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলে, কি আনছে একটু বলেন দি। বলেন, আল্লাহ তো আমার 50 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলে, আমি হলো বনী ইসরাইলের নবী, আমার উম্মতেরা নামাজ 3 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, আর 50 ওয়াক্ত আপনার উম্মতেরা বলে, এটা তো বিশ্বাসের মতো হয় নাকি ভাই? ফজরের নামাজ কে কে বলেন, আজকে কে বললে ধরা খাই যাবে, ঠিক না? নবীজিকে বলেন যে আপনি আবার যান, আল্লাহর কাছে যান। কোথায় যান? আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। এই কমানোর কথা কেন মুসা আলাইহিস সালাম বললেন? আর মুসা আলাইহিস সালাম বারবার কেন আল্লাহ পাকের কাছে পাঠাইলেন? আল্লাহ চাইতে পরে বলা হবে ইনশাআল্লাহ। অনেক মজার ঘটনা। আজকে কিন্তু আপনার 26শে
রজব কি 26 রজব, ঠিক না ভাই? 26 রজব যেহেতু আপনার, যদি আপনারা মাগরিবের পরে একটু থাকেন, আমি একটু আলোচনা করবো, থাকবেন ইনশাআল্লাহ। মাগরিবে আসেন। এই যে মুসা আলাইহিস সালামের সাথে যে কথা হয়েছে, মুসা আলাইহিস সালাম বারবার যে কেন আল্লাহকে পাকের কাছে পাঠাইছেন, কয়বার পাঠাইছেন? কয়বার পাঠাইছেন? 9 বার। 5 ওয়াক্ত করে যদি কমাইতে থাকে, 50 ওয়াক্তরে 5-এ আনতে কয়বার যাওয়া লাগবে? এই 9 বার কেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে পাঠালেন, এই ঘটনাটা যদি থাকেন, আল্লাহ চাইতো মাগরিবের সময় একটু আলোচনা করে আপনাদের বলবো, থাকবেন ইনশাআল্লাহ।